আমন্ত্রণ দেশ বাংলায়, আপনাদের সঙ্গে আছি আমি নাতাশা বৃষ্টি। শুরুতে সংবাদ শিরোনাম। আগাম সবজি চাষ ও মিশ্র ফলের বাগান করে ভাগ্য বদল বরিশালের গৌর নদীর এক শিক্ষকের। সার্বিক সহযোগিতা দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এবং এমভি আল বাখেরা জাহাজে নিহত দুজনের বাড়ি ফরিদপুর সদরের গেরদায়, তাদের পরিবারে চলছে শোকের মাতম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। কৃষি কাজের প্রতি আগ্রহ ও কৃষি অফিসের সহযোগিতায় আগাম সবজি চাষ ও মিশ্র ফলের বাগান করে ভাগ্য বদল করেছেন বরিশালের গৌরনদী উপজেলার এক শিক্ষক। তার বাগানে কাজ করছেন একাধিক শ্রমিক। সার্বিক সহযোগিতার কথা জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বরিশাল ব্যুরো ইনচার্জ FM নাজমুল রিপনের প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া সীমা। দিগন্তজোড়া ফসলের ক্ষেত, তার মাঝে ফলজ ও সবজির বাগান। ক্ষেতের চারপাশে সারি সারি গাছে শোভা পাচ্ছে পেঁপে, পাতার আড়াল থেকে উকি দিচ্ছে বিভিন্ন প্রজাতির বেগুন। কোথাও ঝুলে আছে শসা, টমেটো, করলা, লাউ, কুমড়ো সহ নানা জাতের শাকসবজি। ক্ষেতের অপর প্রান্তে রয়েছে ফলের বাগান, যেখানে রয়েছে 12 মাসি থাই মাল্টা, কুল লেবু, কমলা সহ নানা প্রজাতির ফল। প্রথমে সবজি ও ফলের বাগান মিলে তিনি 2 একর জমিতে চাষ শুরু করলেও এখন 5 একর জমিতে ফল ও সবজির প্রায় 30 প্রজাতির গাছ রয়েছে। আর এসব মিশ্র সবজি ও ফল বাগান করে মাসে লক্ষাধিক টাকা আয় করছেন বরিশালের গৌরনদী উপজেলার খানজাপুর গ্রামের স্কুল শিক্ষক HM কামাল হোসেন। প্রায় 500 গাছ লাগাইছি যে পাশেই। তো আমি আশা করি যে এখান থেকে 8 থেকে 10 লাখ টাকা বিক্রি হবে। আর মোটামুটি আমার এই প্রজেক্ট করতে 1.5 থেকে 2 লাখ টাকার মতো খরচ গেছে। এসব বাগানে কাজ করে একদিকে যেমন বেকারত্ব দূর হয়েছে, অপরদিকে পরিবারের ভরণ পোষণ হচ্ছে বলে জানায় শ্রমিকরা। আমরা এই জায়গায় 4 বছর ধরে কাজ করি, 27 জন মিলে কাজ করি। আর আমাকে ওই জায়গায় 12 মাস এই কাজ থাকে। সবাই কাজ করে খুব ভালো আছি। রোগবালাই থেকে সুরক্ষা দিতে মাঠ পর্যায়ে পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। যে কলাকৌশলগত যে বিষয়গুলো আছে সেগুলো নিয়মিতভাবে আমরা মাঠ ভিজিট করে আমাদের মাঠ পর্যায়ে যারা উপসহকারী রয়েছে তারা পরামর্শ দিয়ে যাচ্ছেন। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। ফরিদপুর চাঁদপুরের হাইমচর উপজেলার ঈশানবালা খালের মুখে নোঙর করা এমভি আল বাখেরা জাহাজে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের দুজনের বাড়ি ফরিদপুরে। নিহত এই দুজন সম্পর্কে মামা ও ভাগ্নে। নিহত ওই দুজনের বাড়ি ফরিদপুর সদরের গেরদা ইউনিয়নের জোয়ারের মোড় এবং বাখুন্ডা এলাকার বাসিন্দা। নিহত মামার নাম গোলাম কিবরিয়া। গোলাম কিবরিয়া ওই জাহাজের মাস্টার ছিলেন। নিহত অপরজন সবুজ শেখ গোলাম কিবরিয়ার ভাগ্নে। তিনি জাহাজের লস্কর হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় পুরো পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে। এদিকে হত্যাকাণ্ডের ঘটনাটি শুধু ডাকাতির সাথে সম্পৃক্ত নয়, এটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি স্বজনদের। তাই দ্রুত ঘটনার সাথে জড়িতদের আটক করার দাবি জানান তারা। নারী সেজন্য আমরা খুব গভীরভাবে বলতেই পারতেছি না যে কি আমরা হারাইলাম। আমার এত ভালো লোক ছিল, এই যে মৃত্যুর জন্য আমরা তার সর্বোচ্চ বিচার চাই। যেভাবেই থাক, তার সন্ধান চাই। আমরা এর সন্ধান পাইনি এবং আমরা এর সন্ধান চাই। গাজীপুরে 2024-এর জুলাই আগস্টে ছাত্র জনতা গণ অভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্যদের মাঝে গাজীপুর জেলা প্রশাসকের পক্ষ থেকে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে শহীদ পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহযোগিতার চেক তুলে দেন জেলা প্রশাসক নাফিসা আরেফিন। এ সময় জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। শহীদদের পরিবারের সদস্যদের মাঝে প্রত্যেকের পরিবারকে 30,000 টাকার চেক প্রদান করা হয়। কুমিল্লার চৌদ্দগ্রামে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু বীর প্রতীককে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদ। ভোলা সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদে প্রতিবাদ সমাবেশ করেন মুক্তিযোদ্ধারা। এ সময় এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা সংসদের থানা কমান্ডার মাহফুজুর রহমান, জেলা কমিটির সদস্য আবু হোসেন সহ অন্যান্যরা। দেশ বাংলা নিচ্ছে বিরতি, ফিরে অন্যান্য সংবাদের সঙ্গে আলোচনা থাকছে। কিশোরগঞ্জে ঘোড়া দৌড় প্রতিযোগিতায় হাজার মানুষের ঢল। গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতেই এমন আয়োজন করলেন আয়োজকরা।
বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। কিশোরগঞ্জে অনুষ্ঠিত হল ঘোড়া দৌড় প্রতিযোগিতা। দেশীয় ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতা দেখতে ঢল নামে হাজারো মানুষের। এমন আয়োজনে খুশি স্থানীয়রা, আর গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতেই এমন আয়োজন বলছে আয়োজক কমিটি। কিশোরগঞ্জ থেকে মনোয়ার হোসাইন রনির তথ্যচিত্রে বিস্তারিত জানাবেন সুরাইয়া সীমা। মাঠ ভর্তি দর্শকের মধ্য দিয়ে ঘোড়া নিয়ে ছুটছেন ঘোড়সাওয়াররা, আর এই ঘোড়দৌড় দেখে আনন্দিত দর্শকরা করতালিতে উৎসাহ দিচ্ছেন তারা। কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মাছিমপুর যুব সমাজের আয়োজনে অনুষ্ঠিত হল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। তীব্র শীত উপেক্ষা করে বিভিন্ন এলাকা থেকে নতুন প্রজন্মের পাশাপাশি নানা বয়সী মানুষ প্রতিযোগিতা উপভোগ করতে আসেন। প্রত্যেক বছরই হয়, এবারও হইতেছে, কিন্তু এই যে আমাদের খুব আনন্দ লাগে। লোকজ ঐতিহ্যকে, হারিয়ে যাওয়া লোকজ ঐতিহ্যকে খুঁজে পাওয়ার জন্য আমরা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রতি বছর এরকম ঘোরাতে হয়ে থাকে, আমরা এটা উপভোগ করে ফিল করি, অনেক ভালো লাগে। সুন্দর মনোরম পরিবেশ, অনেক সুন্দর, ভালো একটি খেলা, তাই অনেক দেশের মানুষ এখানে আসে। যুব সমাজকে আবহমান বাংলার ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দিতেই এই আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা। একটা ভিন্ন রকম একটা সাংস্কৃতিক আনন্দ উপভোগ করার জন্য এটা আমরা আয়োজন করেছি। মহান বিজয় দিবস উপলক্ষে এমন আয়োজন প্রশংসার দাবিদার। এই এলাকার যুব সমাজ অনেক কষ্ট করে এই ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতার আয়োজন করেছেন। এই হাজার হাজার গ্রামবাসী এটা উপভোগ করে। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা থেকে ৪৫টা ঘোড়া অংশ নেয়। এতে প্রথম হয় রিয়াদ মিয়ার ঘোড়সাওয়ার। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। বরিশালের গরু নদীতে পাক হানাদার মুক্তি দিবস উপলক্ষে ২৪ ডিসেম্বর মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে গরুনদী বাস স্ট্যান্ড অডিটোরিয়ামে উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরওয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান, জেলা বিএনপির আহ্বায়ক মুক্তিযোদ্ধা দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ সহ অন্যান্য নেতৃবৃন্দ। খাগড়াছড়িতে অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে বেসরকারি স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন আর্ন অ্যান্ড লিভের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সংগঠনটির পরিচালক লন্ডন প্রবাসী নারী উদ্যোক্তা ও সমাজসেবী ফরিদা ইয়াসমিন জেসির সহায়তায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করেন খাগড়াছড়ি জেলা টিমের সদস্যরা। গুইমারা উপজেলার কবরস্থান মাঠে শতাধিক পরিবারের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কম্বল বিতরণ করেন গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক চৌধুরী। অনুষ্ঠানে পার্বত্যাঞ্চল প্রেস ক্লাবের সভাপতি সাইফুর রহমান সজীব, গুইমারা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ নুরুল আলম, সাংবাদিক মাসুদুল হক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গুইমারা উপজেলা সমন্বয়ক মোহাম্মদ রাসেল সহ অনেকে উপস্থিত ছিলেন। বড়দিন উপলক্ষে বান্দরবান সেনা রিজিয়নের উদ্যোগে ৬৯ পদাতিক ব্রিগেডের আওতাধীন বান্দরবানের বিভিন্ন উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় খাদ্য সামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছে সেনাবাহিনী। বান্দরবান সেনানিবাসের মিলনায়তনে বিভিন্ন উপজেলার দুর্গম এলাকা থেকে আগতদের মাঝে আর্থিক অনুদান দেয়া হয়। এ সময় রুমা, রুয়াংছড়ি, আলীকদম জোনের আওতাধীন প্রত্যেক চার্চের জন্য খাদ্য সামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, চিনি, চা পাতা, লবণ বিতরণ করেন সেনা সাব জোনের কমান্ডাররা। অনুদান পেয়ে প্রাতাপাড়া এলাকার কমিউনিটি বেপ্তিস্ট চার্চের ধর্মগুরু স্যার ফ্লিং বম ও ভারপ্রাপ্ত কারবারি পাকতিলং বম সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কুষ্টিয়া জেলার কৃষি উদ্যোক্তা বাছাইয়ের জন্য স্টক হোল্ডারদের সাথে পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দিশা টাওয়ারে সিনিয়র কৃষি বিপণন অধিদপ্তরের আয়োজনে সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা মোহাম্মদ সুজাত হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুফি মোহাম্মদ রফিকুজ্জামান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মতিয়ার রহমান সহ কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারী সহ জেলার সকল উদ্যোক্তা। শেষ করব দেশ বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। আগাম সবজি চাষ ও মিশ্র ফলের বাগান করে ভাগ্য বদল বরিশালের গৌরনদীর এক শিক্ষকের, সার্বিক সহযোগিতা দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এমভি আল বাখেরা জাহাজে নিহত দুজনের বাড়ি ফরিদপুর সদরের গেরদায়, তাদের পরিবারে চলছে শোকের মাতম। এবং
কিশোরগঞ্জে ঘোড়া দৌড় প্রতিযোগিতায় হাজার মানুষের ঢল। গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে এমন আয়োজন বললেন আয়োজকরা। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।